নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ব্লাউজটি 30 সাইজের, লম্বা নিয়েছি 14, 13 ইঞ্চি বানাতে হবে। চড়া নিয়েছি 9.5, গলার দিক থেকে নিয়েছিলাম 5, হাতের দিক থেকে নিয়েছি 5.5, আর 30 সাইজের, তাই 7.5 দাগ দিলাম। 2 ইঞ্চি এক্সট্রা নেব। উপর থেকে 4.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, হাফ ইঞ্চি করে দুটো দাগ দিয়েছি। এবার সামনে পিছনের পাট বসিয়ে সামনের পাটের মাপটা দিয়ে দেব। 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিচের দিক, আর সামনের পাটের গলার দিক দিয়েছি 6.5, চড়া দিয়েছি 2 ইঞ্চি 2 সুতো। 9.5 একটা দাগ দিলাম। তারপর এখানে 1 ইঞ্চি করে দুটো দাগ দিয়েছি, আর হাফ ইঞ্চি উপরের দিকেও দিয়েছি। এটা পিছনে হুক হবে, হাত লম্বা হবে 10 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে হাতের গলায় শেপটা দিয়ে দিলাম। হাতের ফিটিং ছিল 4.5 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার মাপ হিসাবে মেন কাপড় কেটে নিলাম, হাতটাও কেটে নিয়েছি। প্রথমে আমি হাতের কাপড়টা ফিটিং করে নেব। নিচের পাটা সেলাই করে নিয়েছি। এবার এটাকে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। এবার পুরোটাই সেলাই করে নেব। এভাবে সেলাই করা হয়ে গেল। এবার পিছনের পাট সেলাই করব। ব্লাউজটির পিছনে হুক হবে। এভাবে গলা সেলাই করে নেব। এখানে হুক লাগাবো, তারপর সেলাই করে দেব যাতে কাটার পর এটা সুতো বেরিয়ে না আসে। এটাকে দুটো সেলাই করে দিয়েছি যাতে এটা কেচে দিয়ে কাটা যায়। এবার গলার কাপড় কেটে নেব, তারপর ছোট ছোট কাট লাগিয়ে দেব। কাট লাগানো হয়ে গেলে এবার সেলাই করেছি তার মাঝে কেটে দেব। তারপর কাপড়টাকে এভাবে সিধা করে নেব। একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে দেব যাতে আস্তরের কাপড়টা বসে যায়। তারপরে উপর থেকে একটা চাপ সেলাই করে দেব। এভাবে উপরে চাপ সেলাই দিয়ে দেব, আর চারপাশেও সেলাই করে দেব।
এক পাশে সেলাই করা হয়ে গেল। এবার এটাকে এভাবে সেলাই করে নেব, তারপর পিছনের পার্ট রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেল, এবার চিকেনটা দিয়ে দেব। এবার দুই পাশ থেকে অল্প অল্প কাপড় কেটে নেব। তারপর পিছনের পার্টে এভাবে কোমর পট্টি লাগানোর জন্য কাপড়টা লাগিয়ে সেলাই করে নেব। এটা উপর দিয়ে চাপ সেলাই দেব না, এভাবে হাত দিয়ে চেপে তারপর সেলাই করে দেব। এবার হুকের জন্য কাপড় রেডি করে নেব। প্রথমে এটাকে একটা বক্সের মতো সেলাই করে নিয়েছি, তারপর এটাকে এভাবে ভিতর থেকে বের করে নেব। একটা পেন্সিলের সাহায্যে আমি এটা বের করে নিয়েছি। এবার এটার উপরে কাপড়টা রেখে সেলাই করে দেব। কাপড়টা প্রথমে একটু ভাঁজ করে এটাকে মাপ মতো করে নিলাম, তারপর সেলাই করে দেব। এটা হুক লাগানোর জন্য। হয়ে গেল। এবার হুকের ঘাই পট্টি বানাবো, তার জন্য একটু চওড়া করে সেলাই করে নিয়েছি। একইভাবে এটাকে ভাঁজ করে তারপর লাগিয়ে সেলাই করে নেব। ডবল সেলাই করে দিলাম, যেহেতু এটা হুকের ঘাই পট্টি, এটার অনেক টান পড়বে, এটাকে ডবল ডবল সেলাই করে দিলাম। পিছনের পার্ট রেডি হয়ে গেল, এবার সামনের পার্ট সেলাই করব। এটাকে এভাবে গলার কাপড়টা কেটে ফেলে দেব। ছোট ছোট পাট লাগানো হয়ে গেল, এবার এটাকে উল্টো দিক থেকে সিধা দিক নিয়ে যাব। এটাকে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিয়ে বসিয়ে দিলাম। বসানো হয়ে গেল, এবার উপর থেকে একটা চাপ সেলাই করে দেব। ব্লাউজটা খুবই সিম্পল একটা ব্লাউজ। গলা রেডি হয়ে গেল, এবার চারপাশে সেলাই করে নিতে হবে। চারপাশে সেলাই করে নিয়েছি, এবার বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। এবার সামনেও কোমরের সাইডে এভাবে
কোমর পট্টি লাগিয়ে নেব। এটা আগে টিকেন দেওয়ার আগে আমি লাগিয়ে নিচ্ছি, কারণ যার ব্লাউজ এই ব্লাউজটা দুজনেই পরবে, তাই একজন পাতলা একজন একটু মোটা, তাই এভাবে সেলাতে বলেছে যাতে কোটের সাইজটা পরে ছোট বড় করা যায়। তাই আগে আমি এটা এভাবে সেলাই করে নিচ্ছি যাতে ছোট বড় করতে অসুবিধা না হয়। তারপরে এটাকে এভাবে সেলাই করে দেব। সেলাই করা হয়ে গেল। তারপর এটাকে এভাবে ভাঁজ করে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব, আর দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দেব। উপর থেকে 9.5 দাগটা দিয়ে দিলাম। এবার এটাকে এই পাশেও এভাবে চাপ বসিয়ে দিতে হবে। এবার এটাকে সেলাই করে নেব। এবার বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। পিছনের পাট সামনের পাট সেলাই করে নেব। এবার হাতের জন্য ডিজাইন করব, সিম্পল নিমকি ডিজাইন। 7 ইঞ্চি চওড়া নিয়েছি, উপর থেকে 1 ইঞ্চি ছেড়ে দাগ দিয়েছি 1 ইঞ্চি 2 সুতো, তারপর আবার এখানে 1 ইঞ্চি, এভাবে পুরোটা 1 ইঞ্চি ছেড়ে ছেড়ে দাগ দিয়ে দেব। এটাকে এভাবে যেগুলো ডিজাইন দিয়েছি সেগুলো 1 ইঞ্চির থেকে 1 সুতা কম ছিল, এটা 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে করেছি। তো হাতের জন্য দুটো ডিজাইন কেটে নিয়েছি। তারপর এটাকে ইস্ত্রি দিয়ে এভাবে লাগিয়ে নেব। তারপর হাতে আগে চাপ সেলাইটা দেওয়া হয়নি, এখন চাপ সেলাইটা দিয়ে দিলাম। তারপর এটাকে এভাবে করে মাঝখানে একটা দাগ বসিয়ে দেব যাতে আমার ডিজাইনটা বসাতে সুবিধে হয়। এটাকে পিন দিয়ে লাগিয়ে নেব যাতে সেলাই করার সময় এদিক ওদিক না হয়ে যায়।
এভাবে এটাকেও সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে এবার এটাকে খুলে নেব, তারপর এটা কাটবো। এভাবে দেহটা কেটে নিলাম, তারপর এটাতে ছোট ছোট কাট লাগাতে হবে। এবার অল্প অল্প কাপড় কেটে দিলাম। তারপর এটাকে এভাবে ভিতর দিকে দিয়ে দেব। তারপর আস্তে আস্তে সুন্দর করে বের করা হয়ে গেল। এবার এটার উপর দিয়ে চাপ সেলাই করে দেব। এটা সেলাই করে নিলাম। এবার হাতের জোড়া থেকে সেলাইটা শুরু করব। এবার এটাকে ডবল সেলাই করে দেব। আটটা সেলাই হয়ে গেল। এবার ফিটিংয়ের সেলাই দিয়ে দেব। 2 ইঞ্চি ছেড়ে সেলাই করব। এক পাশে ফিটিংয়ের সেলাই হয়ে গেল। এক পাশে সেলাই হয়ে গেল। এভাবে আরেক পাশটাও সেলাই করে নেব। তারপর এর উপরে সিলভার কালারের লেস লাগিয়ে দেব। পুরো গলায় এভাবে লেসটা লাগিয়ে নেব। এবার দড়িটা এভাবে লাগিয়ে দেব 2 ইঞ্চি নিচে। লেসটা এভাবে ধীরে ধীরে পুরোটাতে লাগানো হয়ে গেল। তারপর এটাকে আবার ডবল সেলাই করে দেব। হয়ে গেল ডবল সেলাই। এবার লটকনের জন্য কাপড় কেটে নেব।
এভাবে 3 কোনা সাইজের লটকনগুলো সেলাই করে নিলাম। এটা সিম্পল লটকন। ছোট ছোট কাট লাগিয়ে এটাকে সেলাই করে নেব। এভাবে দড়িটা দিয়ে সেলাই করে নেব। তারপরে এভাবে আরও একটা লটকন বানিয়ে নেব। দুইটা লটকন বানিয়ে নিলাম। এভাবে আমি আরও একটা লটকন বানিয়ে নিলাম। লটকন বানানো রেডি হয়ে গেল। ব্লাউজও রেডি হয়ে গেল। আমি ব্লাউজের পিঠটা খুবই ছোট দিয়েছি। যার ব্লাউজ উনি বলেছেন পিঠটা যাতে বেশি চওড়া না হয়, তাই ছোট দিতে হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।